দক্ষিণেশ্বরে সন্ধ্যারতি শেষ হয়েছে। গঙ্গার জলে আরতির আলো কাঁপছে। ভক্তরা ধীরে ধীরে মন্দির ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক সেই সময় এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে এসে দাঁড়ালো। তার মুখে দীর্ঘ জীবনের ক্লান্তি, চোখে গভীর ভয়। সে ধীরে বলল, মহারাজ, আমার জীবনটা ভালো ছিল না। সারা জীবন সংসার, টাকা, রাগ আর হিংসার মধ্যেই কাটিয়ে দিয়েছি। কোনোদিন ঠিক করে ঈশ্বরকে মনে রাখিনি। এখন শরীর ভেঙে যাচ্ছে, মৃত্যু কাছে এসে দাঁড়িয়েছে। এখন যদি ডাকি, ঈশ্বর কি শুনবেন? চারপাশে নীরবতা নেমে এলো। সেই প্রশ্নের ভেতর যেন সবার নিজের ভয় লুকিয়ে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু মৃদু হেসে বললেন, শোনো, একটা গল্প বলি। একবার এক লোক সারা জীবন নদীর পাড়েই থেকেছে। কখনো নদী পার হওয়ার দরকার পড়েনি। সবাই তাকে বলতো, নৌকা রাখো, দরকার হবে। সে হেসে বলতো, এখনো তো দরকার পড়েনি। হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো। জল বাড়তে লাগলো, ঘর ডুবে যাচ্ছে। তখন সে দৌড়ে ঘাটে এসে চিৎকার করলো, নৌকা, 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 নৌকা। নৌকাওয়ালা এলো। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি তো কোনোদিন তোমাকে ডাকিনি। এখন কি খুব দেরি হয়ে গেল না? নৌকাওয়ালা বলল, নদী পার করাই নৌকার কাজ। কখন ডাকলে তা দেখে নৌকা চলে না, ডাকলেই হলো। নৌকা লোকটিকে তুলে নিল, আর সে বেঁচে গেল। গল্প শেষ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, ঈশ্বর ওই নৌকার মতো। জীবনভর ডাকলে ভালো, কিন্তু শেষ মুহূর্তে ডাকলেও তিনি অস্বীকার করেন না। মানুষ ভাবে, সারা জীবন ভুল করেছি, এখন আর কি মুখে ডাকবো? কিন্তু ঈশ্বর বলেন, তুমি ডেকেছ, এইটাই যথেষ্ট। ঈশ্বর হিসেব রাখেন না কত বছর ডাকুনি। তিনি শুধু শোনেন ডাকটা সত্যি কিনা। বৃদ্ধের চোখে জল এসে গেল। সে বলল, তাহলে এখনো দেরি হয়নি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ মৃদু হেসে বললেন, যেদিন মানুষ ঈশ্বরকে ডাকে, সেদিনই ঠিক সময়। বৃদ্ধ ধীরে মাথা নত করল। বহুদিন পর তার মুখে শান্তি নেমে এলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে
ফিরে আসা বড়ই কঠিন গো। জাহাজ যেদিকে যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে আর তার কোনো ভয় থাকে না। কলকাতা শহরে হাজার হাজার ডাক বাক্স আছে। চিঠি বড় পোস্ট অফিসেই ফেলো আর ছোট ডাক বাক্সেই ফেলো। ঠিকানা যদি ঠিক ঠিক লেখা থাকে, চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছবেই। আমার চাই ঈশ্বরের ঠিকানা। ভক্তি প্রেম মিশিয়ে ঈশ্বরের ঠিকানা ঠিক ঠিক লিখতে পারলে, যে কোনো ডাক বাক্সেই ফেলি না কেন, আমার অন্তরের আকুল আরতি তার কাছে পৌঁছাবেই। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। শ্রীমা সারদা বলেছেন, জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ, ওসবের আর কোনো হিসাব না রেখে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সব সময় মনে রাখবে। এটি ভুললে সব ভুল।